সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি নবম দশম উচ্চতর গণিত চ্যাপ্টার 2 বীজগাণিতিক রাশি এর 11 নং আংশিক ভগ্নাংশে কীভাবে সহজে প্রকাশ করতে পারি আমরা সেই বিষয়টা আজকে শিখব। 11 এর নং অঙ্কটা আমরা আজকে সলভ করব। খেয়াল করি, x স্কোয়ার বাই 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার, এই অঙ্কটা আজকে আমরা সলভ করব। এখানে হরে কি আছে এটা আমরা প্রথমে খেয়াল করব। খেয়াল করি 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার। এখানে প্রথম পদটা 2x প্লাস 1 এটা হলো একঘাতি, এর পরের পদটা x প্লাস 3 এর হোল স্কোয়ার, এটার পুনরাবৃত্তি করছে, অর্থাৎ x প্লাস 3 হোল স্কোয়ার যেহেতু x প্লাস 3 হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি কি x প্লাস 3 ইন্টু x প্লাস 3, অর্থাৎ পুনরাবৃত্তি করছে। এই ধরনের পুনরাবৃত্তি যদি ঘটে তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো, অর্থাৎ a বাই 2x প্লাস 1 প্লাস b বাই x প্লাস 3, যেহেতু এটা দুইবার আছে, যে একবার দুইবার, এরপরে লিখবো c বাই x প্লাস 3 হোল স্কোয়ার, এভাবে লিখবো আমরা। ঠিক আছে, যদি এটার পুনরাবৃত্তি ঘটে। যদি এন 3 থাকতো, কিউব থাকতো, তাহলে এটা আরেকবার হইতো, তখন এরপরে d বাই x প্লাস 3 হোল কিউব হইতো। বিষয়টা হলো এরকম, যদি পুনরাবৃত্তি ঘটে হরে তাহলে আমরা এটাকে ভাইঙ্গা এইভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা খেয়াল করি। মনে করি আমরা মূল প্রশ্নটা লিখব x স্কোয়ার বাই 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার। এখানে আমরা অভেদ চিহ্ন দিব। অভেদ চিহ্ন দিয়ে a বাই এই একঘাতি যে পদটা আছে সেটা লিখব 2x প্লাস 1, এরপরে প্লাস b বাই x প্লাস 3 প্লাস c বাই x প্লাস 3 হোল স্কোয়ার, এরকম লিখবো আমরা। এরপরে এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এখন 1 নং এর উভয় পক্ষকে 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। এখানে মূল যে ভগ্নাংশটা সেটার হর 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার, এইটা দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করব। ঠিক আছে, তাহলে এটা দ্বারা যদি আমরা গুণ করি, এখানে যদি এইটা দ্বারা গুণ করি তাহলে এটা টোটালটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 2x প্লাস 1 ক্যান্সেল, 2x প্লাস 1 ক্যান্সেল, x প্লাস 3 ক্যান্সেল, তাহলে বাম পক্ষে থাকবে x স্কোয়ার। আমরা আবারও অভেদ চিহ্নটা দিব, দিয়ে এটা দ্বারা যেহেতু আমরা গুণ করব, বিষয়টা এরকম a বাই 2x প্লাস 1, এটা দ্বারা যেহেতু আমরা গুণ করব এরকম 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার, তাহলে কি হবে, এইটার এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি a ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার। ঠিক আছে, এরকম। তাহলে এখানে থাকবে a ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার, প্লাস আমি একবার দেখা দিলাম, পরের বার খেয়াল করি, এই যে x প্লাস 3 একটা x প্লাস 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে b ইন্টু এই 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3, এরপরে c ইন্টু হবে এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 2x প্লাস 1, এইটা হলো 2 নং সমীকরণ। এখন এই 2 নং এর 3টা কনস্ট্যান্ট আছে, a b c, এই 3টা কনস্ট্যান্টের আমরা মান নির্ণয় করব। কারণ একটা সমীকরণে যদি 3টা কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদেরকে অবশ্যই 2টা কনস্ট্যান্ট শূন্য বানাইতে হবে। আমরা যদি a এর মানটা নির্ণয় করতে চাই তাহলে এই দুইটাকে শূন্য বানাইতে হবে, তাহলে আমরা a এর মানটা পাবো। আবার b এর মানটা যদি নির্ণয় করতে চাই তাহলে a এবং c এই দুইটা পদকে শূন্য বানাইতে হবে। ঠিক আছে, তাহলে শূন্য বানানোর পদ্ধতিটা হলো আমরা এখানে x এর একটা মান দেবো। যেমন এখানে যদি x এর মান
আমরা -3 ধরি, এখানে -3 ধরি, তাহলে +3 আর -3 ক্যান্সেল, এটা 0 হয়ে যাবে। এটা 0 হয়ে গেলে এটাও 0 হয়ে যাবে, যেহেতু এখানেও -3 +3 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সি এর মানটা আমরা সহজেই পেয়ে যাইতেছি। তাহলে আমরা এখানে বসাই, দুই নং এর উভয় পক্ষে x = -3 বসিয়ে পাই। তাহলে -3 যদি বসাই তাহলে -3²। এখন আমরা অভেদ চিহ্ন দিব না, সমান চিহ্ন দিব। তাহলে এটা 0 হয়ে যাবে, আগেই বলছি এখানে -3 বসাইলে -3 +3 -3 ক্যান্সেল, তাহলে এই টোটালটা 0 হয়ে যাবে। তাহলে 0 প্লাস এখানে -3 বসাইলে +3 -3 ক্যান্সেল হয়ে যাবে, এই টোটালটা 0 হয়ে যাবে। 0 ইন্টু এত মানে 0, এটা 0 হয়ে যাবে। প্লাস সি ইন্টু এখানে -3 যদি বসাই তাহলে 2 ইন্টু -3 অর্থাৎ -6 +6 +1 হয়ে যাবে -5 হয়ে যাবে। যাই হোক, এটা আমরা দেখাই দিই, সি ইন্টু এটা হবে -6 + 1, ঠিক আছে, এখানে দেখাই দিলাম আমি। বা এটা মাইনাসে মাইনাসে প্লাস 2 বার গুণ করলে 9 হবে, যেহেতু -3 ইন্টু -3 প্লাস 9 ইকুয়াল টু এখানে হবে -5 সি। সুতরাং সি ইকুয়াল টু হবে -9/5। তাহলে আমরা সি এর মান পাইলাম -9/5। এখন আমরা এ এবং বি এর মানটা নির্ণয় করব। এ এবং বি এর মানটা নির্ণয় করার জন্য আমাদেরকে এইটা 0 বানাইতে হবে। এইটা যদি আমরা 0 বানাই তাহলে এইটাও 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ওই এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আবারও 2 নং এ আমরা কি করব, এখানে যদি আমরা ওই -1/2 বসাই, 2 ইন্টু -5, তাহলে এটা ক্যান্সেল, -1 + 1 0 হয়ে যাবে। এটা 0 হলে যে এখানে এটা আছে এটাও 0 হয়ে যাবে। তাহলে এর মানটা আমরা পেয়ে যাব। আচ্ছা, খেয়াল করি, দুই নং এর উভয় পক্ষে x = -1/2 বসিয়ে পাই। এই যে এখানে -1/2 বসালে এটা 0 হবে, ঠিক আছে। এখান থেকে আমরা তাহলে এখানে -1/2 এর হোল স্কয়ার ইকুয়াল টু a ইন্টু -1/2 প্লাস 3 এত এর হোল স্কয়ার প্লাস এটা আগে বলছি এখানে -1/2 বসালে এটা 0 হয়ে যাবে, দেখাইছি এই যে এটা, ঠিক আছে। তাহলে এটা 0 প্লাস এটাও 0 বা 1/4 ইকুয়াল টু এ ইন্টু, যেহেতু এটা ভগ্নাংশ আমরা এখন লসাগু করবো, 2 লসাগু, তাহলে -1 প্লাস 3 দুগুণে 6 এত এর হোল স্কোয়ার বা 1/4 ইকুয়াল টু এটা হবে এ ইন্টু এই 2 স্কোয়ার মানে 4, আর এখানে থেকে -1 প্লাস 6, -1 প্লাস 6 হলো 5, তাহলে 5 এর স্কোয়ার হলো কি এই 25, তাহলে এটা কেন লিখবো আমরা 25। তাহলে এই 4 আর 4 ক্যান্সেল, সুতরাং এ ইকুয়াল টু হয়ে যাবে, অর্থাৎ 1/25। তাহলে এর মান পাইলাম আমরা 1/25, অর্থাৎ এইটা হলো এরকম। এটা আমরা যদি এভাবে লিখি 1 = 25 এ, সুতরাং এ ইকুয়াল পাই। আচ্ছা, 2 নং হতে আমরা কি পাই, উভয় পক্ষকে আমরা ক্যালকুলেশন করে দেখি। x² ইকুয়াল টু a ইন্টু এখানে পাই x² প্লাস 6x প্লাস এটাকে যদি আমরা গুণ করে দিই b ইন্টু এটা গুণ হবে 2x² প্লাস 6x প্লাস x প্লাস 3 প্লাস এটাকে যদি আমরা গুণ করি তাহলে হয় 2cx প্লাস c। আচ্ছা, এখানে আমাদের c এর মানটা আমরা এখানে লিখে রাখি। c সমান পাইছি আমরা কত, 9 -9/5। এটাকে এখানে মুছে দিলাম। আচ্ছা, এখানে খেয়াল করি, আমরা এটাকে উভয় পক্ষকে এই গুণ করে দিলাম। এখানে ax² প্লাস 6ax প্লাস 9a
প্লাস এটাকে গুণ করলাম 2bx² প্লাস এখানে x আর 6x হলো 7x আর গুণ করছি b দ্বারা, তাহলে 7bx প্লাস 3b প্লাস 2cx প্লাস c। এখন আমরা এই যে x² এর সহগটা নির্ণয় করব, তাহলে এখানে আমরা লিখতে পারি বা x² ইকুয়াল টু যেখানে x² আছে, যে এখানে x² আছে এখানে x², তো x² যদি আমরা কমন নেই তাহলে থাকবে a প্লাস 2b, x² যদি কমন নেই থাকবে a প্লাস 2b, x²টা কমন নিলাম। এরপর যেখানে x আছে যেহেতু আমরা x² এর সহগটা নির্ণয় করবো শুধু এতটুকু হইলেই হবে, ঠিক আছে। আর তারপর আমি সাদা লিখতেছি, এখানে যদি xটা কমন নিই প্লাস এখানে থাকবে x কমন হলে 6a প্লাস 7b x। সহগ সমীকৃত কীভাবে করতে হয় এখান থেকে আমরা যে কোনো অঙ্কের সহগ সমীকৃত শিখে নিব, ঠিক আছে। xটা কমন হলে 6a প্লাস এখানে থাকে 7b। এরপরে যে কনস্ট্যান্টগুলো আছে, কনস্ট্যান্ট কি আছে 9a প্লাস এখানে আছে এখানে 2c আছে, x যদি কমন নেই এখানে আরেকটা বিষয় আছে এখানে প্লাস এই যে এখানে x আছে প্লাস 2c ইন্টু x। এরপরে আমরা কনস্ট্যান্ট নিব 9a প্লাস এখানে আছে 3b প্লাস এখানে আছে c। আমি আবারও বলতেছি x² এখান থেকে আমরা একদিকে রাখবো, x এর সহগগুলো রাখবো, যেমন এখান থেকে x² কমন নিলাম তাহলে এখানে থাকলো a প্লাস এখানে থাকলো 2b। এরপরে যেগুলোতে x আছে এই পদটাতে x আছে, এই পদটাতে x আছে আর এই পদটাতে x আছে, তো আমরা x কমন নিলাম থাকলো 6a প্লাস এখানে থাকলো 7b প্লাস এখানে থাকলো 2c। এরপরে কনস্ট্যান্টগুলো নিলাম। তা আমাদের দরকার হলো x² এর সহগ, তাহলে আমরা লিখবো এখন উভয় পক্ষ হতে x² এর সহগ সমীকৃত করে পাই। এখানে x² এর সহগ হলো x² এর সহগ বলতে বোঝায় x² এর সাথে যে থাকে, এখানে a প্লাস 2b আছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস 2b ইকুয়াল টু এখানে x² এর সাথে আছে একটা 1 আছে, কারণ এটাকে আমি 1 দ্বারা গুণ করে দিতে পারি, 1 ইন্টু x² যে কথা x² একই কথা, কাজে এখানে x² এর সহগ হলো 1। এইখান থেকে আমরা b এর মানটা নির্ণয় করব, বা এই 2b প্লাস a এর মান কত 1/25, এর মান 1/25, ডান পক্ষে আছে 1, বা এই 2b ইকুয়াল টু 1 মাইনাস 1/25, অর্থাৎ আমরা এটাকে ডান পাশে নিয়ে গেলাম, প্লাস আছে মাইনাস করে নিয়ে গেলাম, বা 2b ইকুয়াল টু 25 লসাগু 25 মাইনাস 1 হলো 24, ঠিক আছে। তো 2 দ্বারা যদি এটাকে ভাগ করে দিই তাহলে হবে 12, সুতরাং b ইকুয়াল টু মানে 2 দ্বারা ভাগ করলে 12, এই 12/25, অর্থাৎ 2 তো এখানে আসবে, ঠিক আছে, তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 12 হবে, ঠিক আছে। তো আমরা একবারে লিখে ফেলেন 12/25। তাহলে আমরা এই এর মান পাইলাম, b এর মান পাইলাম আর c এর মান পাইলাম। এখন আমরা এই 1 নং এ a b c এর মান বসালে আমরা আংশিক ভগ্নাংশ পেয়ে যাব। অঙ্কটা আমি আবারও একবার বোঝাই দিতেছি, শুরু থেকে লাস্ট পর্যন্ত আবারও বোঝাই দিতে, যে মূল বিষয়টা কি, ঠিক আছে। মূল বিষয়টা হলো এই ধরনের ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে যখন আমরা প্রকাশ করব, সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল করব সেটা হলো হরে কি আছে, ঠিক আছে। আংশিক ভগ্নাংশ বলতে কি বোঝায় এটা এর আগে বেশ 2-3টা ভিডিওতে আমি বলেছি, এখন আর বলতেছি না। হরে আছে 2x প্লাস 1, এটা হলো একঘাত বিশিষ্ট, কারণ x এর এখানে ঘাত হলো 1, আর x প্লাস 3 হোল স্কোয়ার এটার পুনরাবৃত্তি করছে, অর্থাৎ রিপিট হয়েছে x প্লাস 3, এটা রিপিট হয়েছে x প্লাস 3 ইন্টু x প্লাস 3, যেহেতু স্কোয়ার আছে রিপিট হয়েছে। এই ধরনের রিপিট যদি হয় তাহলে সেটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে লিখব a বাই একঘাত বিশিষ্ট পদ প্লাস x প্লাস 3, যেহেতু রিপিট হয়েছে অর্থাৎ পুনরাবৃত্তি হয়েছে, x প্লাস 3 লিখবো একবার, প্লাস c বাই x প্লাস 3 হোল স্কোয়ার লিখবো একবার। এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। এরপরে এই 1 নং সমীকরণের উভয় পক্ষকে যে এগুলার যে লসাগু আছে, অর্থাৎ মূল যে ভগ্নাংশটা এটা লসাগু, এটা যে হরটা আছে 2x প্লাস 1 ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার, এটা দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করে দিব। গুণ করে দিলে কি হবে x², এরপরে অবেদ লিখবো a ইন্টু গুণ করে আমরা কিভাবে আসে এটা আগে দেখাইছি, এটা দ্বারা আমরা কাটাকাটি করবো 2x প্লাস 1 2x প্লাস
ওয়ান ক্যান্সেল, থাকলো এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। এরপরে বি ইন্টু এক্স প্লাস থ্রি একটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এক্স প্লাস থ্রি একটা, আর টু এক্স প্লাস ওয়ান থাকবে, প্লাস সি ইন্টু এইটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে টু এক্স প্লাস ওয়ান। এটা দিলাম 2 নং। এখন 2 নং হতে আমরা পাই 2 নং হতে আমরা কি করব, যে কোনো দুইটা চলককে আমরা শূন্য বানাবো। তাহলে শূন্য বানানোর উপায় হলো গিয়ে আমরা এখানে যা থাকে এই যে 2 নং হতে, ঠিক আছে, যেমন এই এক্স প্লাস থ্রি আছে, এক্স প্লাস থ্রি আছে, আমরা কি করব, এই যে এক্স প্লাস থ্রি সমান 0 ধরবো দুইটা। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি, অর্থাৎ এক্সের মান একবার মাইনাস থ্রি বসাইলেই এই যে এই পদটা শূন্য হয়ে যাবে, যেহেতু এন এক্স প্লাস থ্রি আছে এই পদটাও শূন্য হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে সি এর মানটা পেয়ে যাবো, এই যে আমরা প্রথমে সি এর মানটা যে পাইছিলাম, ঠিক আছে। এইভাবে পরের বার এখানে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 ধরবো, এই টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 ধরবো। সুতরাং এক্স ইকুয়াল টু কী হবে, মাইনাস হাফ হবে। পরের বার এক্স ইকুয়াল টু মাইনাস হাফ বসাবো, এইটা শূন্য হয়ে যাবে, এইখানেও আছে যেহেতু এটাও শূন্য যাবে, থাকবে এইটা। তাহলে এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাবো, ঠিক আছে, এই যে এখানে এর মানটা পাইছিলাম, ঠিক আছে। এরপরে সহগ সমীকৃত কইরা আমরা এখান থেকে বি এর মানটা পাবো, এক্স স্কোয়ারের সহগ, উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে আমরা বি এর মানটা পাইছি। এখন এ বি সি এর মান আমরা 1 নং এ বসাই দেবো, তাইলে আমরা আংশিক ভগ্নাংশ পেয়ে যাবো। তাহলে এখন বসাই আমরা, এখন আমরা 1 নং এর উভয় পক্ষে 1 নং এ বি সি এর মান বসিয়ে পাই। 1 নং এর উভয় পক্ষে এর মান বসিয়ে পাই এক্স স্কোয়ার বাই টুয়াইস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, অবের চিহ্ন, এর মান পাইছি আমরা কত, 1/25, 1/25 ডিভাইডেড বাই টুয়াইস এক্স প্লাস ওয়ান, প্লাস বি এর মান পাইছি আমরা 12/25 ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি, প্লাস সি এর মান পাইছি আমরা মাইনাস 9/5 এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার। এটাই আনসার। এখন আমরা একটা এখান থেকে কাজ করতে পারি, এই এন আছে 25, এখানে আছে 5, 1/5 একটা কমন যায়, অথবা এটাকে আমরা এইভাবে লিখে দিতে পারি, এই এখানে 1/25টা এইখানে লিখতে পারি টুয়াইস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, এই প্লাস এখানে থাকবে 12, 25টা হরে নিয়ে আসলাম এক্স প্লাস থ্রি, এটা যেহেতু একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 9 আর 5টাকে আমরা এইখানে লিখে দিলাম এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। এইটাই নিয়ে আংশিক ভগ্নাংশ, ঠিক আছে, আনসার। আমরা ইচ্ছা করলে একটু বাংলায় লিখে দিতে পারি, ইহাই নিয়ে আংশিক ভগ্নাংশ আনসার। ধন্যবাদ সকলকে।